এক গ্রামে সুশীল নামের এক কুমোর ছিল। অসাধারণ হাতের কাজের জন্য তার উপরে গ্রামের সকলে ঈর্ষা করত। কিন্তু ভালো কাজ করা সত্ত্বেও সে কোনো কাজের ভালো দাম পেত না, কারণ তার স্ত্রী সরলার পেটে কোনো কথাই লুকানো থাকতো না। কি গিন্নি, কলসিটা কেমন হয়েছে বলো? কি সুন্দর কারুকার্য করা কলসি বানিয়েছো তুমি। ধৈর্য ধরে তারপরে এত সুন্দর কলসি বানাতে পেরেছি, বুঝলে? বলছি আমাকে একটা এরকম কলসি বানিয়ে দেবে গো। সে নয় পরে বানিয়ে দেবো। এখন এই কলসিটা আমি শহরে বিক্রি করব, তাহলে অনেক টাকা পাওয়া যাবে, বুঝলে? তারপর সেই টাকায় আমাদের বাড়ির চালটা সারাবো। ঠিকই বলেছো। আচ্ছা, আরেকটা কথা, আমি যেই কারুকার্য করা কলসি বানিয়েছি, এটা তুমি আবার 5 কান করো না যেন। তোমার তো আবার কোনো কথা পেটে থাকে না। না না, কি যে বলো না তুমি। ঠিক আছে, আমি একটু বাজার থেকে আসছি। সবেতে আমার উপর চোটপাট। সকাল সকাল আমাকে এক গাদা কথা শুনিয়ে দিল। কি হলো গো সুশীল বউ, সকাল থেকে এত গরম হয়ে আছো যে বড়? আরে রাগ হবে না? সকাল সকাল কোনো কারণ ছাড়াই এক গাদা কথা শুনলাম। আমার নাকি পেটে কোনো কথা থাকে না, আমি নাকি 5 কান করে বেড়াই, আরো কত কি। কি হয়েছে সেটা বলো তো। একটা দারুণ কারুকার্য করা কলসি বানিয়েছে, কি বলবো তোমায়। কারুকার্য করা কলসি? আমি তোমাকে কিন্তু বিশ্বাস করে বললাম, বুঝলে? তুমি আবার যেন 5 কান করো না। আমার উপরে এই নিয়ে সকালবেলা রাগারাগি করেছিল, জানতে পারলে কিন্তু খুব রেগে যাবেন উনি। আরে না না সরলা, কি যে বলো, তুমি না আমার প্রাণের সই। কি গো সুশীল, বাড়ি আছো নাকি? উমা, মোড়ল মশাই, কি সৌভাগ্য আমার। শুনলাম একটা দারুণ কাজ করা কলসি বানিয়েছো, কলসিটা দেখি। ও না মানে ওই কি হ্যাঁ মানে না মানে করছি? হ্যাঁ, মোড়ল মশাই দেখতে চেয়েছেন, দেখা। আচ্ছা, দেখাচ্ছি। বাহ বাহ বাহ, এই সুন্দর কারুকার্য করা কলসি। হ্যাঁ, আমি অনেকদিন ধরে এরকমই একটা কলসি খুঁজছিলাম। শোনো, এটা তাহলে আমি নিয়েই যাচ্ছি। হ্যাঁ বাবু, কলসিটা দিতে পারি, তবে 100 টাকা দাম দিতে হবে। আমার মুখের ওপরে টাকা চাইছিস? যত বড় মুখ নয়তো তত বড় কথা। দে বলছে কলসিটা, না হলে দাঁড়িয়ে থেকে কলসি ফাটিয়ে দেবো কিন্তু। আর কি বলবো বাবু, আপনি মোড়ল মানুষ, যান নিয়েই যান কলসিটা। ওতে এসো বাবা। মোড়ল মশাই কি করে জানলো? আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম যে আমার কাজের কথা লোকজনকে বলে বেরিও না। আমি আমি আবার কাকে বললাম? ওই শুধু পুকুর ঘাটে গিয়ে আমার বান্ধবীকে বলেছিলাম। তোমার তো কথা কোনো পেটে থাকে না। কি যে করি না আমি তোমায় নিয়ে। উফ, ভগবান, কি করি আমি এখন? আবার নতুন করে কলসি বানাতে হবে। এ কি? কি এটা? উমা, তো মোহরে ভরা কলসি। হ্যাঁ, ওরে বাবা! কিন্তু এখন যদি কলসিটা আমি বের করি, তাহলে তো লোক জানাজানি হয়ে যাবে। আর এত ভারী কলসি আমি একা এতটা রাস্তা নিয়েও যেতে পারবো না। কি করা যায় তাহলে? অনেকক্ষণ ভাবার পর সুশীলের মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই কলসি মাঠের ওই জায়গাতেই পুঁতে রাখে। আর বাজার থেকে আলতা কিনে আনে, আর কিছু ছোট ছোট মাছ কিনে আনে। তারপর ওই আলতা ওখানকার মাটির উপরে ছড়িয়ে দেয়, আর মাছও ছড়িয়ে দেয়। তারপরে অনেক রাত করে সে বাড়ি চলে যায়। ও গিন্নি, আরে গিন্নি, দরজা খোলো। তুমি তোমার এতক্ষণে ফেরার সময় হলো? আমার সাথে মাঠে চলো। এখন মাঠে গিয়ে কি করবো? হ্যাঁ, মাঠে মাছের বৃষ্টি হয়েছে।
মাছের বৃষ্টি সে আবার কি করে সম্ভব গো? আরে না গেলে তুমি বুঝবে কি করে? আচ্ছা চলো। আর মাঠে এসেই সুশীলের বউ চমকে ওঠে। উফ, এ মা, কি আষ্টে গন্ধ! ছি ছি। আরে মাছের বৃষ্টি হয়েছে বললাম না, দেখো চারিদিকে তাকিয়ে। তাই তো। তুমি দাঁড়াও, এর মধ্যে আমি মাছ ভর্তি কলসিটা রেখেছি। একা তুলে নিয়ে যেতে পারবো না তো, তাই তোমাকে নিয়ে এলাম, বুঝলে? এই নাও, ধরো ধরো ধরো। বাবা, কি ভারী! ধরো ধরো ধরো। এ তো ভারী গো। হ্যাঁ, এখন তাড়াতাড়ি পাঁচালি চলো। হ্যাঁ চলো, আমার কাঁচা ঘুমটা তুমি ভাঙিয়ে দিয়েছো, এখন গিয়ে সোজা ঘুম। ঠিক আছে, আমিও সেই ফাঁকে সব মোহর গোপনে লুকিয়ে রাখবো। আমার খুব ঘুম পাচ্ছে, খাবার খেয়ে বরং ঘুমিয়ে পড়ো। ঠিক আছে গিন্নি, আমি খাবার খেয়েই এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। এবার আমাকে ওই কলসি পুঁতে রাখতে হবে। ওর যা পেট পাতলা, এই নিয়ে আবার লোকজনের কাছে বলা বলি শুরু করে দেবে। এই বলছি, মাছ ভরা কলসিটা কোথায় গো? হ্যাঁ, মাছের কলসি? সেটা আবার কোথা থেকে পাবো? যেটা কালকে নিয়ে আসলাম সেটা কোথায় গেল? কিসের কলসি বৌমা? এই দেখুন না, কালকে রাতের বেলায় আমাদের চাষ জমি খুঁড়ে একটা মাছ ভর্তি কলসি নিয়ে এসেছিলাম আমরা দুজনে। এখন ওটা কোথায় রেখেছে বলছে না। চাষের জমি থেকে মাছের কলসি? এ কি সুশীল, মাঠে কি পুকুর খুঁড়েছে নাকি? আরে না না মশাই, এসব আমার গিন্নি স্বপ্ন দেখেছি। না না, স্বপ্ন না, সত্যি, আমি সত্যি বলছি। কালকে রাতে আমাদের জমিতে লাল রঙের বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, পুরো গ্রামে বৃষ্টি হলো না, আর তোমাদের জমিতে বৃষ্টি? আর সব ব্যাপার। কি বলছো কি? হ্যাঁ, আচ্ছা, তোমরা কোনো কিছু লুকোনোর চেষ্টা করছো না তো? তোমরা কোনো গুপ্তধন পেয়েছো নাকি? হ্যাঁ, না না মোড়ল মশাই, আপনি কি যে বলেন না, সত্যি। না না, আপনি আমার কথা বিশ্বাস করুন। এসব কি অদ্ভুত কথা বলছো বৌমা? আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? মনে হচ্ছে মাথার সমস্যা হয়েছে। না গো, আমি একদম সুস্থ আছি, কিচ্ছু হয়নি আমার। আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? ধর ধর, এখানে আর সময় নষ্ট করা ঠিক হবে না। চলো তো নায়েব, চলো। আরে কি যে বলো না গিন্নি, মাছ ভর্তি কলসি, তাও আবার হয়? তুমিও আমার সাথে এরকম করছো? তোমার সাথে আর কথা বলবো না, যাও তুমি। হ্যাঁ, সে না হয় কদিন কথা নাই বা বললে। কয়েকদিন বাদে সুশীল ওই সব মোহর এক শ্যাকরার কাছে বিক্রি করে দিল আর নিজেদের জন্য একটা সুন্দর পাকা বাড়ি বানিয়ে শান্তিতে বসবাস করতে থাকলো। আচ্ছা বলছি, তুমি এই পাকা বাড়ি বানানোর জন্য এত টাকা কোথা থেকে পেলে? কেন, ওই যে মাছ ভর্তি কলসি? হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, ওতে তো মাছ ছিল না, ওতে ছিল কলসি ভর্তি মোহর। তুমি যাতে জানতে না পারো, তাই সেদিন ওই নাটকটা করেছিলাম। নইলে তোমার যা পেট পাতলা, সবাইকে তুমি বলে বলে বেড়াতে, আর আমার মোহর হাতছাড়া হয়ে যেত। বুঝেছো গিন্নি? সে কি? আহ, আহ।